কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, লাঞ্চ মেনু কি বানিয়েছি আজকে। ভাত আছে এখানটায় দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো আমি একটুখানি করলা মেখেছি, দেখতে পাচ্ছ? আমি একটু করলা মেখেছি কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে। আর দেখো এখানে কুমড়ো বেগুন দিয়ে করেছে হচ্ছে পালং শাকের তরকারি। হ্যাঁ, আর সানডে মানে হচ্ছে কি, সানডে মানে হচ্ছে একটু মাটন, গরম গরম মাটনের ঝোল আলু দিয়ে। দাঁড়াও দেখাচ্ছি সবচেয়ে ইন্টারেস্টিং আজকে যে জিনিসটা, সেটা আমি দেখাচ্ছি। তার জন্য লাইনে থাকো, মানে দেখতে থাকো ভিডিওটা, লাইনে থাকো বলছি। দেখো মাটনটা আমি একদম কম তেল দিয়ে বানিয়েছি, যেহেতু প্রেশার কুকারে করেছি। প্রেশার কুকারে করার নিয়মই আছে, তেলটা উপর দিকে চলে আসে। আজকে আমাদের বাড়িতে বিকালে একটু লোকজনও আসবে, তো দেখো দেখেছো আলুগুলো দারুণ সিদ্ধ হয়েছে, মাংসটা দারুণ। আর খাসির মাংস না একটু পাতলা ঝোল না হলে গরমের দিনে ঠিক জমে না। দেখো পিসগুলো, ঠিক আছে? খাসির মাংসের নিয়মই আছে, সব সময় একটু পাতলা ঝোল হবে, তো ফির খেতে ভালো লাগে। আমি আমি এখন গরম বসাবো আবার। আমি বেশিক্ষণ হয়নি করেছি এটা, কিন্তু তাও ঝোলটা একটু গরম না হলে ভালো লাগে খেতে। বলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি বললাম না আজকের স্পেশাল জিনিস, সেটা হচ্ছে প্যান্টারা। এটা হচ্ছে আজকের স্পেশাল জিনিস। কি বলো তো, এটা কেউ চিনতে পারছো? এটা হচ্ছে গন্ধরাজ লেবু। সাইজ দেখো শুধু, এতটুকুন সাইজ গন্ধরাজ লেবু। আমি অনলাইন থেকে 3টা এনেছি, 3টার দাম নিয়েছে 80 রুপিস। এই সাইজ, কিন্তু আমি গন্ধ এরকম করে দেখেছি যে গন্ধ আছে, আমাকে সাইজটা দেখো এরকম সাইজ, মানে এখনো বাচ্চা যাই না, ভেতরে কাটার পরে খাওয়ার পরে গন্ধটা পাওয়া যাবে। এইটা দিয়ে না এই মাংস জমে ক্ষীর। এতটুকুন সাইজের 3টে দিয়েছে আমাকে, 80 রুপিস নিয়েছে, ঠিক আছে? তো আমি অনেকদিন ধরে দেখছিলাম, ভাবছিলাম যে করবো করে, আর হয়নি। এরকম সাইজের আমাদের শিলিগুড়িতে 10 টাকা হবে, খুব বেশি হলে 12 টাকা হবে। বড়, এর থেকে বড় সাইজ 15 টাকা 20 টাকা করে বোধ হয় নেয় এখন, আগে তো 10 টাকায় দিয়ে দিত। তো দেখো কতটুকুন সাইজ, যে 80 রুপিসে আমি শিলিগুড়িতে 7টা পেয়ে যেতাম। 7টা কি 6টা হলেও যথেষ্ট, 3টে দিয়েছে। এবার খাওয়ার পরে বোঝা যাবে কোয়ালিটি কিরকম। দেখো আমি রাখছি, তাহলে বুঝতে পারবে। এত ছোট, এত ছোট। দেখা যাক কি করবো, আর যেখানকার জিনিস সেখানে ফেমাস। আবার আমার মনে হয় এটা হচ্ছে কলকাতা থেকে এনেছে ওরা, তাই জন্য এত দাম বেশি নিচ্ছে। এটা যদি তুমি শিলিগুড়ি থেকে নিতে এত দাম পড়তো না, কম। যেখানকার জিনিস, যেখানে কলকাতা শিলিগুড়িগুলো 10 টাকা করে, আর এখানে কত দাম দিয়েছে। কিন্তু তাও মানুষ তো খাচ্ছে না, যাদের খাওয়ার তারা ঠিক খাচ্ছে। তাই আমি ভাবলাম এবার একটু অর্ডার করে দেখি। মাঝে মাঝে না খাসির মাংসটা হেভি লাগে খেতে, তারপরে তোমার পাতলা মুসুরি ডাল দিয়ে লেবু দিয়ে দারুণ লাগে। তাই আমার না, ঠিক আছে চলো, এই আমার মাংসটা গরম হতে থাকুক। আমি দেখো জ্বালিয়ে দিয়েছি গ্যাস, সিম করে রেখেছি, হতে থাকুক, আর রেডি আমি খেতে থাকি। কারণ এইভাবে রান্না মা করে অ্যাকচুয়ালি। মা অনেক সব কিছু দেয়, আলু দেয়, বেগুন দেয়, কুমড়ো দেয়, মূলো দেয়, সব রকম সবজি দিয়ে মা করে। কিন্তু এই মামুনি এসেছিল, মামুনি শুধু কুমড়ো আর বেগুন দিতে দেখেছি, আর গাজরও দেয় মামুনি। কিন্তু আমার বেশ এইভাবে কুমড়ো বেগুনটা দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই মামুনির থেকেই শিখেছি। তো এইভাবে পালং শাকটা বানিয়েছি। শসা ফ্রাই ভালো লাগে না খেতে, একটু এরকমভাবে রাখলে না শাকটাও স্বাদের মতো থাকে আর কি। চলো তাহলে, এই হচ্ছে আজকের আমার সব পরিষ্কার করে সব এত বাসন বেরিয়েছে, মানে অনেক বাসন বেরাতে করা যাবে আর এত বাসন বেরিয়েছে। চলো বাই, আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। বাই।